ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 কোষে দেখি 17 পেজ নাম্বার 246 এর কোয়েশ্চেন নাম্বার 1। এর আগে কতগুলো এক্সারসাইজ আমার করানো হয়ে গেছে, ক্লাস 9 এর যাবতীয় উপপাদ্য প্রমাণ করানো হয়ে গেছে। যারা আমার ক্লাসে প্রথম তারা প্লিজ আগেরগুলো একটু দেখে নিও, আর যারা রেগুলার ফলো আপ করো তো তারা অনেকদিন বাদে আজকে এই ভিডিওটা তারা পাচ্ছে, কারণ মাঝখানে পুজো ছিল। সকলকে দুর্গাপুজোর শুভ বিজয়া জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। দেখো, পুজোর পরে আবার নতুন করে পড়াশোনা শুরু হয়ে গেছে, আবার পড়তে শুরু করো, শিখতে শুরু করো। তো কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলেছে। ত্রিভুজ এবিসি এর বি অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তর সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি বাই 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলে এসো ছবিতে। প্রথমেই আমরা একটা ছবি আঁকবো ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ও সি এর অন্তর সমদ্বিখণ্ডক। তাহলে দেখো, এইটা বিআই হচ্ছে এর অন্তর সমদ্বিখণ্ডক। অন্তর সমদ্বিখণ্ডক মানে কি? কোণের যে রেখাটি, এই যে বিআই সরল রেখাটি অ্যাঙ্গেল এবিসি কে দুটি সমান কোণে ভাগ করেছে, এই অ্যাঙ্গেলটা সমান সমান এটা। ঠিক একই রকম ভাবে এদিকের এই কোণটাকেও সি কোণের অন্তর সমদ্বিখণ্ডক হচ্ছে সিআই, অর্থাৎ এসিআই ইকুয়ালস টু বিসিআই। এরা যে পয়েন্টটাতে মিট করেছে সেটা হচ্ছে আই পয়েন্টে তারা মিট করেছে। আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে বিআইসি এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে বিএসি বাই 2 প্লাস 90 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে আমি এই সরল রেখাটা এঁকে নিয়েছিলাম, এটা আঁকবার কোনো প্রয়োজন নেই, এটা বোঝাবার খাতিরে আমি ছবিটা এঁকেছিলাম, এটার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। অ্যাঙ্গেল বিএসি বাই 2 সেটা আমাকে ছবিতে দেখানোর প্রয়োজনটা কি হয়েছিল? দেখো, এর আগে আমরা শিখেছি যে কোনো ত্রিভুজের তিনটে যে কোণের অন্তর সমদ্বিখণ্ডক থাকে তারা সমবিন্দু হয়, তারা একই বিন্দুতে মিলিত হয়। তো জাস্ট সেই কারণে আমি এটাকে যোগ করে রেখেছিলাম। এই প্রমাণ করার জন্য এখানে এআই যোগ করার কোনো প্রয়োজন পড়বে না। এবার চলে এসো প্রদত্ত মানে কি? আমরা এতদিন ধরে জিওমেট্রি শিখছি, তো জিওমেট্রি কিভাবে প্রমাণ করতে হয়, কিভাবে লিখতে হয় আমরা এতদিনে নিশ্চয়ই শিখে ফেলেছি। তাও একবার বলে দিই, প্রদত্ত হচ্ছে যেটা তোমাকে দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রদত্ত। কোয়েশ্চেনে যেটা গিভেন সেটা হচ্ছে প্রদত্ত। সো কি লিখবো? ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তর সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য অ্যাঙ্গেল বিআইসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি বাই 2। চলে এসো প্রমাণে। আচ্ছা, এই প্রমাণটায় বিশেষ কিচ্ছু নেই, শুধু যেটা আছে সেটা হচ্ছে কিছু ক্যালকুলেশন এবং একদমই বাচ্চাদের একটা প্রমাণ। ভালো করে দেখো, বিআইসি অ্যাঙ্গেল বিআইসির ভ্যালু কত? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি বাই 2 অ্যাঙ্গেল সি বাই 2। কারণ কি? কারণ বিআই সিআই দুজনেই হলো কোণের অন্তর সমদ্বিখণ্ডক। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বি বাই 2 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল সি বাই 2, রাইট? আর একটা ত্রিভুজের তিনটে যে কোণ থাকে তার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো বিআইসি এর ভ্যালু কত? বিআইসি এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি বাই 2 প্লাস অ্যাঙ্গেল সি বাই 2। এবার হাফটাকে আমি বাইরে নিয়ে নিলাম, ব্র্যাকেটের বাইরে নিলে ভেতরে কি থাকে? অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। এবার চলে এসো বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি। এখানে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে কি হবে? 180 ডিগ্রি থেকে মাইনাস এ করলে আমরা এই দুটো সমষ্টি পাবো। যেহেতু একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো সেটাই আমি লিখেছি। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি এর জায়গায় লিখছি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। এটা যেমন অ্যাজ ইট ইজ 180 রেখে দিলাম। এবার মাইনাস হাফ যেটা রয়েছে, হাফ দিয়ে তুমি ভেতরে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? মাইনাস 2কে 180 দিয়ে 180কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 90 ডিগ্রি, প্লাস হচ্ছে কি? এটা প্লাস, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে এখানে হলো প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে হলো কি? অ্যাঙ্গেল এ বাই 2। তাহলে আমরা কি পাবো? এটাকে ক্যালকুলেশন করে নাও। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, আর কি প্লাস বিএসি বাই 2। অ্যাঙ্গেল এ বাই 2 যেটা শর্টে লেখা ছিল সেটাই হচ্ছে বিএসি বাই 2। তো এখানে আমাদের প্রমাণ হয়ে গেল যেটা করতে দেওয়া ছিল। ভেরি ইজি প্রুফ। তো তোমরা যারা
আজকে প্রথম তাদেরকে আমি বলি আমার ক্লাস করার সময় অবশ্যই দুটো খাতা নিয়ে বসবে, যেভাবে আমি লিখিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেইভাবে লেখো, কারণ জিওমেট্রি কিন্তু শুধু দেখে বেরিয়ে যাওয়ার জিনিস নয়। হ্যাঁ, যদি তোমার ভীষণ ভালো অভ্যেস হয়ে গিয়ে থাকে, তুমি জিওমেট্রি খুব ভালো বুঝে গিয়ে থাকো, সেক্ষেত্রে আমার এই ক্লাস তোমার রিভিশনের কাজ করবে, তখন তুমি খাতাটা না নিলেও হবে। কিন্তু যদি কেউ প্রথম এক্সারসাইজ করছো, প্রথম দেখছো, তখন তার ক্ষেত্রে আমি বলবো একটা খাতা সঙ্গে নিয়ে বসা ভালো, যেভাবে আমি বলছি সেভাবে লিখতে থাকো আর ভীষণভাবে প্র্যাকটিস করতে থাকো। দেখো, ম্যাথামেটিক্স কিন্তু পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, সব সাবজেক্টই তাই, তবে ম্যাথস একটু বেশি প্র্যাকটিসের দরকার হয়। যত প্র্যাকটিস করবে তত তুমি এই ব্যাপারে এক্সপার্ট হয়ে যাবে, তোমার কোয়েশ্চেনের আনসার করতে তত সুবিধা। ম্যাথামেটিক্স এক্সাম হলে গিয়ে সবসময় এরকম একটা হয় যে কনফিডেন্স যদি তোমার না থাকে, তখন দেখবে অঙ্কগুলো মিলতে চায় না। তো সেই কনফিডেন্স তোমার আসবে হচ্ছে প্র্যাকটিস থেকে। তো বেশি করে প্র্যাকটিস করো, আর এক্সারসাইজ, এক্সট্রা জিওমেট্রি সবই আসবে। এর আগেও আমি অনেক কিছু করিয়েছি, যারা নতুন দেখছো তারা একটু দেখে নিও, আর যারা রেগুলার ক্লাস করো তারা তো দেখবেই। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। আমার ক্লাসে যেরকম জেনারেল উপপাদ্য আসছে বা অন্যান্য জিনিসগুলো আসছে, তার সাথে সাথে আমার কোয়েশ্চেন আনসার আর ইম্পর্টেন্ট টপিক, মাধ্যমিকের যত ইম্পর্টেন্ট টপিক আছে ম্যাথসের, সব কিছুই আসবে। তো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে চ্যানেলটা দেখে তোমাদের নতুন জিনিস শেখার সাথে সাথে রিভিশনও হয়ে যাবে, যেটা এক্সামের আগে ভীষণ হেল্পফুল হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেল কিন্তু একেবারেই ফ্রি অফ কস্ট, আমার চ্যানেলে সাবস্ক্রিপশনের কোনো চার্জেস নেই, তাই তোমরা জাস্ট একটু সাবস্ক্রাইব করে রাখলেই আমার ক্লাসগুলো দেখতে পাবে। ওকে, থ্যাংক ইউ।